নমস্কার বন্ধুরা, আমি পীযূষকান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকে রে স্টুডিওতে আপনাদের স্বাগত। আজ আমার বন্ধু কাম ভাই সত্যজিৎ বিশ্বাসের ফেয়ারওয়েল। ও গত 31শে জুনে রিটায়ার্ড করেছে কাকিনাড়া স্টেশন থেকে। তার ফেয়ারওয়েলের অনুষ্ঠান আপনাদের দেখাচ্ছি, দেখুন কেমন। আমাদের একজন সহকর্মী বিশ্বাস গত মাসের লাস্টের কথা 31শে মে 2024 উনি চাকরি থেকে রিটায়ার করলেন। ঠিক সেই উপলক্ষে আজকে এই মহৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমি এই রেলগাড়ি বিশ্বাস স্টেশন এই সভাটি পরিচালনা করব এবং এই সভা পরিচালনা করার প্রথমেই এই সভার সভাপতি হিসাবে আমি আমাদের গুরু জয়ন্ত কুমার ভাদুরীকে আমাদের নাম প্রস্তাব করছি। আশা করি আপনারা আমার সঙ্গে আমাদের ধন্যবাদ। যাই হোক, কিছু বলার আগে আমরা এখানে আরো যারা সভাপতি ছিলেন বা আছেন তাদের প্রত্যেকটি বলবো যে আমাদের একজন মাস্টারমশাই, হ্যাঁ, সুন্দর শহরের এবং ডিসিপ্লিন ম্যান সত্যজিৎ বিশ্বাস উনি রিটায়ার করছেন। সেই বলে কিছু বলার সবাইকে আমি দেখা যাই হোক, কিছু বলার আগে আমি একটা জিনিস বলতে চাই যে কবি বঙ্গবন্ধু বলা হয় জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে। অর্থাৎ সূর্য যেমন পূর্ব দিকে উদয় হয়, অস্ত যাবে পশ্চিম দিকে, এটাই নিশ্চিত। আর মানুষের যখন জন্ম হবে মৃত্যু অবধারিত। আর একজন মানুষ যখন চাকরিতে ঢোকেন, চাকরিতে প্রবেশ করেন, তাহলে তার সুপারিনশন বা রিটায়ারমেন্ট অবধারিত। এই রিটায়ারমেন্টটা সাধারণত 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সুপারিনশন অ্যাজ পার এজ রুল, অর্থাৎ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে বয়স বেঁধে রেখে দিয়েছে, 60 বছর যদি হয়ে যায় তার বয়স চাকরিতে যাই হোক না কারণ বছর যদি 60 বছর বেঁচে থাকেন, 60 বছর তিনি যেদিন পূর্ণ হবে সেদিনের না এই চাকরিকে অব্যাহতি দিতে হবে। সেটা হচ্ছে সুপারিনশন অ্যাজ পার এজ রুল। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে ভলেন্টারি রিটায়ার নেয়। এই ভলেন্টারি রিটায়ারমেন্টটা কি, সে শারীরিক অসুস্থ কিংবা যে কোনো কারণে সে তার চাকরিটাকে কন্টিনিউ করতে পারছে না, তখন তাকে ভলেন্টারি রিটায়ারমেন্ট দিতে হয়। সেটা একদম বন্ধ। আর আরেকটি হচ্ছে সেটা হচ্ছে ফোর্স রিটায়ারমেন্ট। খারাপ জিনিস, যদি সে অ্যাডমিনিস্ট্রেশন হয়ে কাজ করতে গিয়ে অ্যাডমিনিস্ট্রেশনে চলে যায়, অ্যাডমিনিস্ট্রেশন এমব্রেস হয়ে যায়, টোটালি অ্যানয়েড হয়ে যায়, তারপরে রিটায়ারমেন্টেড হয়ে গেলে তখন তাকে আস্তে করে সরিয়ে দেওয়া হয়। ফোর্স যেটা আমরা বলে থাকি চাকরি থেকে সরিয়ে দেওয়া, যেটা হচ্ছে ফোর্স রিটায়ারমেন্ট। অর্থাৎ এক কথায় সুন্দর কথা বলা, তাকে ছেড়ে দিতে হবে। যাই হোক, এই ধরনের জিনিস আমাদের সত্যজিৎ ঘটেনি। যেটা হয়েছে, যেটা আশপাশে হয়েছে, তার জন্য সত্যজিৎকে আমি ধন্যবাদ জানাই। আর সত্যজিৎ এত ভালো কাজ করে গেছে। তো আমি বলবো যে একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে, মর্নিং শো দিতে, অর্থাৎ দিনটা কীরকম যাবে, হ্যাঁ, সেটা কিন্তু সূর্য উদয় হলে বোঝা যায়। অর্থাৎ যারা স্প্রিন্টার, অর্থাৎ দৌড়াদৌড়ি খেলে, অ্যাথলেটিক খেলে, হ্যাঁ, ওয়েল বিরানি ঝাপটা আমরা সকলে গিয়ে দেখতে। অর্থাৎ প্রথমে আমি যাকে বলবো আমাদের দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, আমি যাকে না খাইতে করেছি, হ্যাঁ, সেই দেবদুলাল বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের মাইক পিটির গলা, হ্যাঁ, যিনি সবাইকে গান শেখান, সবাইকে আনন্দ দেন। আমাদের ইংরেজি থেকে আমি বলবো সূচনাটা দারুণ হোক। সবাইকে শুভেচ্ছা জানিয়ে সত্যজিৎ বিশ্বাসের এটাকে বলবো না, এটাকে বলা যায় চিরাচরিত প্রথা অনুযায়ী আমাদের যেটা থাকে, আমরা যা কাজ করে গেছি, আমাদের পরে নতুন যারা আসবে তাদেরকে সেই জায়গাটা ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে সেরকম। অ্যাকচুয়ালি অবসর বলে কোনো কথা হয় না। আমাদের তো যে কোনো কাজে আমাদেরকে ব্যস্ত থাকতেই। তো আমি সেই হিসেবে বেশি কিছু বলবো না, শুধু একটু বলে রাখবো, আমরা যেরকম থাকি এখনো আমরাও রেল থেকে গিয়ে নানান কাজে নিজেদের ব্যস্ত রেখেছি। ঠিক সেইভাবে যেন ব্যস্ত রাখতে যেগুলো আমরা চাকরি জীবনে আমরা করতে পারিনি, আমাদের এই চাকরি সেগুলো কিন্তু আমাদের এখন একটা সুন্দর সময়। ঠিক এই সময়ের মধ্যে আমাদের যা যা ইচ্ছাগুলো ছিল আমি কিন্তু করছি, সেরকমভাবেই আমি করছি। সুতরাং এগুলো করা। আর হচ্ছে এখন আমরা ফ্যামিলিকে কিন্তু আমাদের এই চাকরিতে বেশি সময় দিতে পারি। এখন কিন্তু আমাদের আমরা সেটাতে দেবো, এই বলে সবার সঙ্গে সম্পর্কের বিশেষ করে বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ বেশি করে রাখতে হবে।
এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কথা হলো সুন্দর ফল, হ্যাঁ, যখন তার সৌন্দর্য হারিয়ে ফেলে তার মা তাকে বুঝে। আর একজন মানুষ সে নর হোক আর নারী হোক যদি যৌবন হারিয়ে ফেলে তার উপায় কাজ, অর্থাৎ অবসর সুন্দর মিষ্টি মানে হাসি এখন বিক্রি করে হেঁটে যাচ্ছে, অর্থাৎ তিনি শারীরিকভাবে যাই থাকুন না কেন মানসিক দিক থেকে চান না, অর্থাৎ ওনার কাজ যেটা ছিল সেটা থাকবে। যাই হোক, আমাদের মধ্যে আমরা পেয়েছি, আমরা যখন সেই সমিত বিশ্বাস আমাদের যখন আমাদের হাজিরা দিতে হতো সকালবেলা 8টার মধ্যে হাজিরা, সেটা কন্ট্রোল কে তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারে, আমার প্রাইভেট নাম্বার 99 আমি হাজির, আমি 7টার আগে হাজিরা দিই, 8টার আগে হাজিরা দিয়েছি। আর আমাদের মধ্যে প্রতিদিন ফাস্ট হতো, হ্যাঁ, সেই প্রতিদিন ফাস্ট হতো আমাদের করলাম না। আমি যখন বললাম না কিন্তু খুব ভালো আচ্ছা ঠিক আছে, আমি সঙ্গে মনে করবেন না, একটু বলুন না। যাই করেন একটু বলুন। ঠিক আছে, বলুন। যাকে একটা জিনিস মনে রাখতে হবে, নারায়ণ এমনি তাকে নারায়ণ বলে নারায়ণ, অর্থাৎ যে নরদের পথ দেখা তিনি তো নারায়ণ। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমার বন্ধু নারায়ণ কত ভালো মানুষ, যারা পাঠক যারা বই পড়ে তারা কিন্তু জানে যে একটা বই ভালো বই 100টা বন্ধুর সমান, একটা ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান। সুতরাং আজকে যদি আমি অফিসার হয়ে থাকি নারায়ণ করতেন তাই, কারণ ওর আমার আমাকে বলেছিল যে পশ্চাতে মারিব ঘা পরীক্ষা না, অর্থাৎ আমি সেই ভয় পরীক্ষা দিয়ে আপনাদের সকলের আশীর্বাদ আমি অফিসার এবং সেখান থেকে স্টেশন ম্যানেজার এখন খেয়াল্লাম। তাই নারায়ণ আমার বন্ধুকে লাইব্রেরির সময় নারা তোর বইয়ের পাতা থেকে কিছু খুলে সত্যি শিক্ষাটা ভালো করা। প্রথমে আপনাদের সবাইকে আমার নমস্কার, সত্যি বাবুকে আমার ধন্যবাদ, সত্যি বাবুকে আমার ধন্যবাদ। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার স্টাফ ম্যানেজার শিয়ালদা, আমার বন্ধু। সত্যি কথা বলতে কি, আমরা কিন্তু কোথাও এখনো পর্যন্ত আমার জানা নেই, ইতিহাসে আপনারা কোথাও জানেন কিনা, একজন গ্রুপ ডি প্রাইভেট অফিসার তিনি গ্রুপে এই ধরনের অনুষ্ঠানে পরিচালকের আসন গ্রহণ করতে রাজি থাকেন, এটা আমার মনে হয় না কোথাও দেখা গেছে। সেদিক থেকে ও যে কত বড় মাপের মানুষ, শুধু এই বন্ধুত্বমূলক আচরণের মাধ্যমে প্রকাশ পায় যে কত ভালো মানুষ। যখন আমি সত্যজিতের অনুষ্ঠান কিন্তু ঘটনা করবে ওর যে টান নিয়েছে, ও থাকলে পরে আমাদের সেকশনটা মন্দ ভালো মিশিয়ে কত ভালো চলেছে। অনেকে খারাপভাবে মনে হচ্ছে, কিন্তু দেখুন এইভাবে কত সুন্দর অন্যরা হতো কি অন্য যে কোনো গ্রুপ অনেক কথা ছেড়ে দিই, সেটা তো ব্যাপারই না। গ্রুপটি আমাদের বন্ধুদের মধ্যে থেকে যারা উঠেছে বিভিন্ন প্রোটোকলের দেখিয়ে এড়িয়ে এবং এড়িয়ে যায়, এখনো পর্যন্ত আমার দেখা নেই। এটা সত্যি সত্যি যা সত্যি সম্বন্ধে আমার বলা কতটা আছে জানি না, উনি যত ভালো মানুষ কত ভালো আমার কাছে যায়, কিন্তু থাকে খেলে সেইভাবে বাকি জীবনটা কাটা সুন্দরভাবে করুক। আমাকে সত্যিটা বললো যে শোনো, তো তোমাকে জীবনে আপনি বলেনি, কিন্তু আমি বলি না আপনি, তো বললো যে দেখো তুমি না থাকলে এই মানে সবার দরকার। আমি বললো যে আমি যেতে পারি তখনই যদি রবিবার হয়। এবং আমার একটাই জিনিস যে আমরা যে এই যে বড় একটা অনুষ্ঠান করি বা একসঙ্গে একত্রিত হই, এটা কিন্তু সব জায়গায় হয় না। এবং তার জন্য আমি নির্লজ্জভাবে বলি, আমি নির্লজ্জভাবে সবাই বলেছিলাম যে আমি তোমাদের কয়েকটা নাম্বার দেবো, এই নাম্বারের প্রত্যেকটা লোক বুঝবে। অর্থাৎ আজকে সত্যিটা যে ক্লাবের মেম্বার তারা কিন্তু সেই ক্লাবে খেলবে, আমি প্রতিটা লোকের নাম্বার দিয়ে দিচ্ছি, কিন্তু কারেন্ট নাম্বার আমি দিয়ে দিই, কারা জানবো, হ্যাঁ কারেন্টের নাম্বার দিয়ে আসবে, কারা
তো যাই হোক, তা আমি এই জন্যই নাম্বারটা দিয়েছিলাম যে আমরা এই যে আজকে এতগুলো অবসরপ্রাপ্ত মানুষ কিন্তু আমরা পেয়েছি, আমি বুঝতে পারি এখন মেম্বার হচ্ছে। তো যাই হোক, এইটা যেন এই অব্যাহতি থাকে, এটা না থাকলে হবে না, হওয়া উচিত। তো যাই হোক, সত্যিটা মানে উদার মনোভাবের জন্য আজকে আমরা এই আয়োজন করার জন্য সুন্দর চেষ্টা নামগুলো হয় না। আমি স্টেশন ম্যানেজার, এখানকার বড় বড় স্টেশন ম্যানেজারকে ধন্যবাদ দিই। আমাদের তাহলে ডাক্তার যদি বয়স আমার অনেক ছোট, কিন্তু দাদা বলে আমরা খাইতে পারেন তার বড়বাবু। আমি বড়বাবুকে বলবো কিছু বলার। সকলকে আমার নমস্কার, ইচ্ছা সত্যি বিশ্বাসের সময় আমার চাকরি কমলপুর শুরু হয় 1992-93 সাল থেকে। বিশাপুর, ব্যারাকপুর, নাগালান্ড বিভিন্ন সময় একভাবে চাকরি করেছিলাম। গত 31 তারিখেও অবসর নিয়ে আমাদের কর্মজীবন থেকে, এটা স্বাভাবিক আমাদের হবে। সত্যি বলতে একটা মহৎ গুণ যেটা দেখেছিলাম ওর ভিতরে কোনো সময় ক্রোধ, হিংসা, এই জিনিসটার ভিতরে কোনোদিন দেখিনি। কর্মস্থলে কিন্তু নানা রকমভাবে অশান্তি যেগুলো হয় সেটাও ভুলেই যেত, কোনো সময় কেউ দেখতে ওর ভেতরে কিছু আটকে রেখেছে বা কিছু থামিয়ে রেখেছে। এটা একটা মহৎ গুণ আমাদের মানব জীবনে। আমি আশা করবো যে বা ভবিষ্যৎ অবসরপ্রাপ্ত জীবন সুখের হোক, সুস্থ থাকুক, দীর্ঘায়ু কামনা করি। সকলকে ধন্যবাদ জানাই। তারপর তার কথা শুনে আমার একটা কথা বড় পড়ে যে ক্রোধ নেই। আমরা একবার একটি ঢাকা কৌশিকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি এই সব পরিস্থিতির মধ্যে দিয়ে প্রতিদিন হোক, অনুভব হোক, যাই হোক, এর মধ্যে দিয়ে এত শান্ত থাকি, এত ঠান্ডা কি করে? তখন বলেছিল, কৌশিকা মৃদু হেসে বলেছিল যে আমি, আমার জন্ম হয়েছে মাটি, আমার যখন প্রয়োজন ফিরে যাবে, অর্থাৎ আমার যেদিন মৃত্যু হবে, আমি আবার সেই মাটিতে গিয়ে বসে থাকব। অর্থাৎ এই অল্প কয়েকদিনের মধ্যে এসে, এই পৃথিবীতে এসে এই যে ক্রোধ, রাগ, এগুলো রাখার কোনো দরকার নেই। তাই আমি সকল পরিস্থিতি নিয়ে আমি সবসময় ঠান্ডা থাকি। এই হচ্ছে একটা থাকার জন্য সবসময় নিজেগুলো হাসতে দেখেন আমাদের। তো যাই হোক, আমাদের কাজ করতে গিয়ে নানান ধরনের মহালক্ষ্য দিয়ে কাজ করতে করতে আমাদের মানসিকতা চক্র থেকে কেমন একটা জায়গায় পৌঁছে যায়, সেটা আমার মনে হয় তার ভাষার মধ্যে প্রকাশ করতে পারবে যে সারাদিন লোহারেই কাজ করে গেছে। আমরা তো প্যাসেঞ্জার নিয়ে কাজ করেছি, সে কিন্তু লোহারেই কাজ করে গেছে, অর্থাৎ মালগাড়ি নিয়ে কাজ করেছে। একটা বিরাট বড় ইয়ার্ড, নৈহাট বিরাট আমাদের স্ট্যান্ডের মধ্যে, সেই ইয়ার্ডের একজন বিখ্যাত মানুষ আমাদের পাঠিয়ে যায়। তারপরে আমি দেখা বলবো, হ্যাঁ তুমি লোহালক্ষের আওয়াজ না করে সুন্দরভাবে আওয়াজ দিয়ে সকলকে নমস্কার জানিয়ে আমি সত্যিকার সম্বন্ধে দু একটা কথা বলি। সত্যিকার সঙ্গে আমার মুখোমুখি কোনো দেখা হয়নি, কিন্তু ফোনে কথা হয়েছে এবং উনি খুব ভালো মনের মানুষ, এটা আমি ওর মাধ্যমে জেনেছি। আজকে সত্যিকার অবসর পায় যে আমরা একত্রিত হয়েছি, আমি চাই সত্যিকার রিটায়ারমেন্ট লাইফ যেন সুখে স্বাচ্ছন্দ্যে কাটে, এই আমি প্রার্থনা করতে এগুলো আমি আমরা যেগুলো জিনিস শূন্য থেকে শুরু করি, অর্থাৎ শূন্য থেকে শুরু করে করে আমরা শূন্য দিন লাস্টে চলে যাই। অর্থাৎ শূন্য থেকে জীবন শুরু, শূন্য দিন শেষ, শূন্য দিন মিলবে হিসাব, থাকবে না আপনার শেষ। সময় হলে শূন্য হাতে, সময় যাবো আজ কিংবা কাল, এই নশ্বর দেবনায় কবল বাঁধবে হাজার সাল। অর্থাৎ আমাদের এই যে দাসদা, যেই প্রতিটি অবস্থার মধ্যে থেকে উঠে এসছে, অর্থাৎ দাসদা যে বেঁচে আছে এটাই কিন্তু অস্বাভাবিক, এটা কিন্তু স্বাভাবিক না। আমি একজনকে ইন্সপেকশন করতে গিয়ে দেখি তার গায়ের রঙ পুরো হলুদ হয়ে গেছে, অর্থাৎ শুয়ে আছে বিছানায়। আমি গিয়েছি যে এটা কি হলো, ভগবানের আশীর্বাদ আমাদের উপস্থিত সবাইকে নমস্কার এবং ভালোবাসা জানিয়ে আমি সত্যজিৎ সম্বন্ধে দু চারটে কথা বলছি।
সত্যজিতের সাথে আমার পরিচয় 80 দশকের শেষ দিকে রানাঘাট থেকে। আমি সত্যজিৎ বিশ্বাসকে যতটুকু দেখেছি এবং যতটুকু জানি, খুব বড় মনের মানুষ এবং খুব ভালো মনের মানুষ। চাকরিতে আমরা জয়েন যখন করেছি, একদিন সবাইকে রিটায়ারমেন্টে আসতে হবে, রিটায়ার করতেই হবে তাদের নিয়মে। আমি প্রভুর কাছে এটাই কামনা করি ওর রিটায়ার পরবর্তী জীবন ভালো কাটুক এবং সুস্থ কাটুক, সবাইকে নিয়ে আনন্দ কাটুক, এটাই গোবিন্দের কাছে প্রার্থনা। আছে বলে আমি মনে করি না, তবুও স্টাফ যারা আছে তারা সহযোগিতা করলে ব্যাপারটা ইজি হয়ে যায়, এটা কিন্তু সবচেয়ে বড় কারণ। এখন সব স্টাফরা অপারেশন করছে, ইভেন আমাদের বড়বাবু যারা ছিলেন তারা আইসি হওয়ার সত্ত্বেও, পায়রাডাঙ্গা অসুস্থ হওয়ার সত্ত্বেও নেওয়া ক্লিন করে পায়রাডাঙ্গা এখানে ওখানে সব জায়গায় গিয়ে ডিউটি করেছে। এই জন্যই কিন্তু আমার পক্ষে সম্ভব হয়েছে, যখন নাকি স্টাফ ক্রাইসিস ছিল তখন আমি চালাতে পেরেছি। এখন তো কোনো সমস্যাই নেই। সত্যজিৎটার সঙ্গে ইচ্ছা করে একবার একটা ঘটনা মনে পড়ে আমার। আমি ডিউটি অফ করে বাড়ি চলে আসছি, প্রায় আমি নৈহাটি ঢুকে গেছি। তো একটা ওনার পারিবারিক দুঃসময়, সেই সময় একটা ইনসিডেন্ট ঘটে। সেই সময় উনি ফোন করে বললেন যে এরকম এরকম প্রবলেম, তুমি আসো। আমাদের পিআই সাহেবও, মানে তখনকার এক্স পিআই সাহেবও আমাকে বলেছিলেন। আমি সঙ্গে সঙ্গে কিন্তু আমি ব্যাক করেছিলাম। কিন্তু এরকম আমাদের করতে হয়, আমাদের ডাবল ডিউটি বা রিটার্ন ডিউটি করতে হয়। কিন্তু ঘটনাটার পিছনে একটা বিশেষত্ব আছে, ওনার হিউম্যানিটি। উনি সেই সময় মাথায় রেখেছেন যে ছেলেটা যাবে, গিয়ে ফিরে আসবে, সে তো খাবার নিয়ে আসেনি বা খাবার কোথা থেকে জোগাড় করবে। আমি কিন্তু ভেবেছিলাম যে ঠিক আছে, কোনো না কোনো ম্যানেজ হয়েই যাবে। কিন্তু গিয়ে দেখছি উনি, আমিও গেছি তখন উনিও বেরিয়ে গেছেন সঙ্গে সঙ্গে। গিয়ে দেখছি উনি কিন্তু আমার নাইটের যে ডিনারটা উনি কিন্তু অ্যারেঞ্জ করে রেখে গেছেন, এবং সেই পয়সা আমি জোর করে দিতে চাইলেও কিন্তু এখনো পর্যন্ত সেই পয়সা আমি দিয়ে উঠতে পারি। এটা একটা, এই যে সেন্স, এটা কিন্তু সবার মধ্যে হয়। বিভিন্ন সময়ে যেখানে যেখানে এরকম ফেয়ারওয়েল পার্টি যেখানে হচ্ছে, সেখানে সেখানে কবিতা বলে শোনানোর একটা দেখেছি। উনি সুন্দর কবিতা লিখতেন, কবিতা আবৃত্তি করতেন। তো এটা হয়তো পরবর্তী দিন কতগুলোতে পারবো নাকি, এটা একটা কোশ্চেন না। তবে এই 5-7 দিন আগে আমাদের মনে সত্যি একটা ভয়ভীতি ধরে গেছে। আমার খুব খুশি হতো যে আমার ভালো লাগতো যে ওনাকে যদি আমি 1 মাস রেস্ট দিতে পারি প্রত্যেকের জন্য। যে লোকটা 30, 35, 40 বছর ধরে সার্ভিস করে যাচ্ছে, তাকে আগের দিনও ডিউটি করতে হবে। এই আমাদের রেলের যে কালচার, এটা তো কিছু করার নেই, এথিক্সের বাইরেও আমরা যেতে পারি না। কিন্তু 3-4 দিন আগে হঠাৎ করে শুনলাম ফোন আসছে, যিনি হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে অসুস্থ হয়েছে। আমার খুবই খারাপ লেগেছে। আমি দেখতেও যেতে পারিনি, হসপিটালে অ্যাডমিট নিয়েছিলেন, সানডে ছিল। পরে উনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আগামী দিনগুলোতে উনি নিজে ডাক্তারি না করে, আমি বলবো সবসময় নিজে ডাক্তারি করুন, কিন্তু সবসময় চেক আপে থাকুন। অন্যান্য আপনার পাশে যে সিনিয়রসগুলো রয়েছে তাদেরকে দেখুন, এত বছর ধরে কিন্তু কোনো সমস্যা ছাড়া কিন্তু রয়েছে। তারা ডাক্তারের পরামর্শ নিয়ে রুটিন চেক আপের মাধ্যমে, কারণ আমরা 40+, 45+, তাদেরই বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমরা কিন্তু আপনার এজ হয়েছে, সেই এজটাকে মাথায় রাখবেন। সবসময় রুটিন চেক আপের মাধ্যমে ডাক্তারের কনসালটেশন করে তারপর নিজে ডাক্তারি করবেন। আদারওয়াইজ বড় কিছু হলে তখন যেটা আপনাকে সবসময় ফোন করে বলি যে তার কী হবে, এটা কিন্তু একটা সমস্যা। তো আর এখানে চাকরির ফিল্ডে উনি এমনি খুব অ্যালার্ট, কিন্তু খুব ভীত ছিল। কিছু একটা প্রবলেম হলে নার্ভাস হয়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে যে যখন রিটায়ারমেন্ট কাছে হয়, সবাইকেই দেখেছি যে রিটায়ারমেন্ট যখন কাছে এগিয়ে আসে তখন অটোমেটিক্যালি ভয়ভীতিটা স্বাভাবিক। আমাদেরও হয়তো সেই স্টেজে যেতে হবে। তো কিছু ডায়েরি মেনটেন করতে ভুলে গেল, কিছু একটা প্রবলেম হলো, আমাকে রাত্রেবেলায় এমন হয়েছে, রাত্রেবেলা করবো যে এখন গিয়ে আবার সেই ডায়েরিতে লিখে আসবো।
এই সাসপেন্স নিয়ে উনি কিন্তু ঢুকবেন। আমি বলেছি না, কালকে গিয়ে আপনি ইমিগ্রেশন করে দেবেন। তো ভয়ভীতি নিয়ে চলেছে, কিন্তু ডিউটির সময় ওনার সঙ্গে শিফটে একসঙ্গেও চাকরি করেছি, অ্যালার্টনেসের কোনো কমতি পাইনি। কখনো দায়িত্ব যখন চেয়ারে ছিল 100% দায়িত্ব পালন করার চেষ্টা করি। সবাই সবার মতন হয় না, প্রদীপদার সঙ্গে ওনার তুলনা করা যাবে না, আমার সঙ্গে প্রদীপদার কারোর সঙ্গে তুলনা করা যাবে না, কিন্তু যতক্ষণ চেয়ারে ছিল এই চেয়ারের যে রেসপন্সিবিলিটি, কোনোদিন শিখ আসতে পারবো না, সকালে উঠে বলেনি যে আমার বাড়ির অমুকের শরীর খারাপ কি আমার শরীর খারাপ নিয়েও ডিউটি আছে। যেদিন ওনার শরীর অসুস্থতা হয়েছিল এই কয়েকদিন আগে, ঠিক তার আগের দিন 16 আওয়ার্স আমি ডিউটি করেছি। ডিউটি করে পরের দিন যখন আমি ফোন করলাম, উনি হসপিটালে বলছেন যে আগের দিন আমার খুব শরীর খারাপ লাগছিল, কিন্তু আমি বলিনি যে কোথা থেকে লোক অ্যারেঞ্জ হবে কীভাবে এইসব। আমি ওনাকে বকাবকি করলাম, আরে ওদের থেকে আমার কিছু জানাবেন, আমি লোক অ্যারেঞ্জ না করতে পারি, চেষ্টা তো করতাম। তো এই মুখ বুঝে চাকরি করে যাওয়ার যে ব্যাপারটা, আমরা অনেকে সবসময় আজকে শরীর খারাপ, আজকে আমার অমুকের শরীর খারাপ, আমরা যেতে পারবো না। আমাদের এসেন্সিয়াল যে ক্যাটাগরির চাকরিটা খুব খারাপ, রিলিফ টু রিলিফ চাকরি, সে না আসলে আমি যেতে পারবো না, সবসময় এই মাথা কিন্তু এটা কিন্তু ঘুরে রাখে। সেই জন্য ওখানে অ্যাভয়েড করার চেষ্টা করতে পারে। এই পজিটিভ দিকগুলো যা নেক্সট জেনারেশন, নেক্সট যাদের হাতে রয়ে গেল জুনিয়র যারা রয়েছে, তারা যদি এই পজিটিভ দিকগুলো সবার থেকে, শুধু উনি বলে নয়, যারা এখন চাকরি করছে তাদের মধ্যেও বেশিরভাগ তাদের মধ্যে এই দায়বদ্ধতা রেসপন্সিবিলিটি দেখা যায়। সেই জন্যই কিন্তু আমি সুষ্ঠুভাবে কিন্তু সেকশন চালাতে পারি, রাতে কিন্তু আমার ঘুমটা হয়। আদারওয়াইজ আমার টেনশন থাকবে যে সকালবেলায় এরকম আসবে না, ও আসবে না, এ আসবে না, এই সমস্যা। এই দিকগুলো সবাই যেন অ্যাভয়েড করে যারা রয়েছে, আর আগামী দিনগুলো সুস্থ শরীর কামনা করে আমি আমার সুন্দর অ্যাডভাইস দিয়ে গেল যে সঙ্গীত কীভাবে ঠিক রাখবে। তো সঙ্গীতের সঙ্গে আমার প্রথম পরিচয় 2003-এ আমরা যখন ঘুরিতে ট্রেনিংয়ে যাই, নির্দেশন করছি, তার কিছুদিন আগে হয়েছিল বন্যা, কিন্তু 2000 সালের কি বন্যা, যারা ওই সাইডে এরুলি সাইড হোক আর যে হোক, আমাদের জায়গায় হোক, হ্যাঁ বড় বেনালি খানের এই সাইডে, সে ওর যে গল্প শুনেছিলাম যে 2 বস্তা চিড়ে 2 বস্তা মুড়ি এগুলো সব দিয়ে নাকি ও নৌকা পাড়ি করে সপ্তাহ, সেই আমাদের গ্রামের নাম ভৈরবচন্দ্র মুন্ডা কোথায় চলে। তা আমি কোনো ভাষা ছিল তৈরি, পরে যখন দেখলাম, আমি যখন এই হিসাবে কাজ করলাম, এখানে আমরা যে আমাদের আসলাম, চলো তোমাদের যে কাউন্সিলিং করা অর্থ হচ্ছে বস্তুটা আমরা বলতে পারবো না, তার ফাইনটা হচ্ছে লেবু, তাই তো 8-10টা বড় বড় লেবু দিয়ে চলে এসো। এই যে উদার মানসিকতা, আমরা সবাই মিলে খেলাম, হয়তো আমি একটাই খেয়েছি, কিন্তু সবাই মিলে যে খেলাম কিনে দিল, হ্যাঁ 100 টাকা বেরিয়ে গেল, 200 টাকা বেরিয়ে গেলে সবাই করতো, অর্থাৎ মনটা তো কত বড়, এটা সুবিধা আর খারাপ লাগছে। এখন সাবিত্রী এসে বলছেন, হ্যাঁ আসুন তারপর দেখছি। হ্যাঁ, তো এবার আমি আমাদের দাদা, হ্যাঁ তো আমরা যখন ছিলাম, হ্যাঁ দাদা আমাদের সেক্রেটারি ছিলেন, কারণ মানে ওনাকে এক মতো দেখেছি যে ইউনিয়ন করলো যে সমস্যা, তাও কিন্তু চলতে হয়, কারণ কোনো না ধরে একমাত্র ওনাকে না দেখলাম বুঝতে পারতাম করেছি, কিন্তু ওনাকে বর্তা সত্যি খুব ভালো ছিল। আর সত্যি সমস্ত কিছু বলার জন্য বর্তাদের ওনার মানুষ সরকারি বলা উচিত। আশা করি সত্যজিৎ আমার পাড়া ছিল, একটু একটা পাড়া, তারপরেই আমার পাড়া। এর সঙ্গে আমার পরিচয় অনেক দিনের, তবে একসঙ্গে চাকরি করেছি কলকা, আমি ছিল হিসাবে। যেমন ভাইগুলো বলে গেলেন যে কাজের প্রতি যে ওনার উদারতা এবং একটা স্যাক্রিফাইস আছে, কাজটা আগে অন্য কিছু পরে, সে জিনিসটা ওর মধ্যে দেখা গেছে। আমরা প্রতিবারই ইতিহাসে একটা কমপ্লেন করতাম, কিন্তু ওনার সম্বন্ধে কোনো কমপ্লেন ছিল এটাই। আর বলুন, উনি রিটায়ার করেছেন, এরপরে নিজের জীবনটা থাকবে, সুস্থ থাকুক, আর কিছু বলার নেই। আমাদের নাম উল্লেখ করে বলছিলাম সে লজ্জা ত্যাগ করে বলে দিয়েছে
সেই সময় থেকে আমাদের সাথে একটা সম্পর্ক, তারপরে ইসাপুর, তারপরে আমার সাথে বাহানুর সাথে দীর্ঘদিন ধরে একসাথে চাকরি করতে এবং খুব দায়িত্ববান একজন কলিগ পেয়েছি। সমস্ত খাতা দায়িত্ব, ডিউটি, আসা যাওয়া, সবচেয়ে বেশি গর্বের যেটা স্টেশন মাস্টারদের মধ্যে পাঞ্চুয়ালিটি বহুত লোকের আছে, বহুত লোকের নেই, কিন্তু এই একটা ব্যতিক্রমী যে পাঞ্চুয়ালিটিটা 100%। বা কোনো কারণে যদি আসতে লেট করতো সেটা অন্তত রিলিফকে অ্যাডভান্স বলে দিত যে আজকে একটা বিশেষ পরিস্থিতিতে আমি আসতে পারছি না। এই দায়বদ্ধতাটা আমাদের মধ্যে অনেকের নেই, কিন্তু ওর মধ্যে সেটা ছিল। শুধু তাই না, এই সেকশনটার মধ্যে যাতায়াতের পথে যতগুলো গেট ছিল, আমি যখন এখানে চার্জে ছিলাম, ওকে ম্যাক্সিমাম সময় আমিও ওকে বলতাম যে দাদা যাওয়ার পথে এই কাজটা একটু করে দেবো, এই কাজটা একটু দেখে দেবো, বা এই কাজটা একটু হেল্প করো। ও কিন্তু সেটা সত্যি মানে একজন মানে মাস্টার হিসাবে বা একজন কলিগ হিসাবে বা একজন ভাই হিসাবেই হোক, সেটা দায়িত্ব নিয়ে করবে। যাই হোক, এই সম্পর্কে আর কি বলবো জানি না। উদার মানুষ, সত্যিকারে একজন ভালো মানুষ, আর এই সত্যিকারে ভালো মানুষটা কিছু কষ্ট পায়। এর একটা প্রবলেম আমার চাকরি জীবনে দেখেছি যে বেশ কয়েকবার হসপিটালাইজ হতে হয়েছে। এটা নিজের কারণেই হোক বা অ্যাক্সিডেন্টের কারণেই হোক, এটাই যে লাস্টের দিকেও যে স্মৃতিটা নিয়ে বয়ে গেল, সেটাও গর্ব লাগছে আমার যে অন্তত ওই হসপিটালাইজ জিনিসটা ওর লাইফে আছে। মানে শেষ দিন, আগের দিন পর্যন্ত ওকে একটা হসপিটালাইজ হতে হয়েছে। যাই হোক, এটা একটু আমি বলবো দাদাকে যে এটা একটু নিজেকে সত্যি সত্যি, যেটা পাবো কিছুক্ষণ আগে বললো যে নিজে ডাক্তারি না করে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে করা, তো সেটা একটু নিজে থেকে দায়িত্ব নেবেন। আর কিছু বলবো না। আর একটু সকালে যদি এখন থেকে ফ্রি বলবো না, মানে এই যে কাজটা রেগুলার বেসিকে হতো সেটা তো আর নেই, তো সেই কাজটা একটু মর্নিং ওয়াক করে বা ইভিনিং ওয়াক করে যখন যেরকম সময় পাও। আর সবচেয়ে এই শ্যামনগরে বা কাকিনাড়ায় আসার পরে যতগুলো ফুল গাছ, যে গাছগুলো এখন সেভাবে নেই, সেটা এই সত্যিকার কিন্তু তার 90% অবদান ছিল এই সেটার মধ্যে থেকে আজকে সেটা নেই। খুব খারাপ লাগছে, ও থাকবে না মানে আরও থাকবে না, এই বলে আমার ছোট্ট সংক্ষিপ্ত বলা। দলের যদি কন্টিনিউ না থাকে তাহলে সেটা ভয়ঙ্কর হয়ে যায়। অর্থাৎ আমরা জানি লিকুইড লার্নিং যে ডেঞ্জারাস ছিল, অর্থাৎ আমাদের শরীরের দাম অল্প অল্প ডাক্তারি শিখে ভাবতে হবে এবার শেষ বন্ধ। এই যে এবার শেষ বন্ধন যদি করতে গেলে আমার শারীরিক অবস্থা অবনতি করতে যাই হোক, একটা পরিবারের যদি সবাই একসঙ্গে থাকে, সেই পরিবারটা সুখী পরিবার হয় না। আর আমি জানি সত্যিকার ভাই ওটা আমাদের সঞ্জয়, আর ও আমাদের রেলিং চাকরি করে, আপনি একটু চাকরি করে। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের দুই ভাই সুন্দর একতা আছে আমি জানি। হ্যাঁ, তো দাদার সম্বন্ধে দু চারটে কথা বলে শুনে গেলে আর খুব দাদার সম্বন্ধে দু চারটে কথা বলে। প্রণাম জানাচ্ছি। আমরা একসাথেই বড় হয়েছি এবং দাদা প্রথম কর্মসূচি করেছিল আর্মিতে, ইঞ্জিনিয়ারিং গেট পেয়েছিল বোধনে। 6 মাস ট্রেনিং করার পরে ওখান থেকে রিটার্নে চলে এসেছিল। 6 মাস ট্রেনিং করার সময় দেখেছি যে ভারতবর্ষের কোথায় মানে ম্যাপে কোথায় রেড আছে, কোথায় কিউ আছে, ওর মাথার মধ্যে চলে এসেছিল এমন গেট পেয়েছিল। তারপরে তো এখানে চাকরি পেল। আমি তারপর আগে চাকরি পেয়ে গেছিলাম ওর আগে। তা প্রথম পোস্টিং তো বিহার হয়, খুব কষ্ট করেছি। এখানে চাকরি করার পরে মোটামুটি দাদা সব আপনাদের সাথে চাকরি করেছে, ভালো মতো চাকরি করেছে, ভালো আছে, এই নিয়ে আমরাও খুব খুশি। আপনারা দেখে রেখেছেন যারা লেটে আসে, তাদের চোর চোর মনে হয়, নিজের থেকে চোর চোর মনে হয়। তো আমার বিআই মশাই, হ্যাঁ, এদিকে না থাকা চোরের মধ্যে নিজ দিয়ে বিজনেস করে ঢুকছে, কিন্তু বিআই কিন্তু অব্যাহতি পাবে না। বিআই মশাই, তরুণ মন্ডল, আপনি লেট করে এসছেন, লজ্জিত ভাব নিয়ে কিছু বলুন। এই আর এগিয়ে আয়। সঞ্চালক এবং উপস্থিত আছে অনুযায়ী সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে কয়েকটা কথা বলবো। তার ভিতরে প্রথমে দেরিতে আসার জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আগে আসতো
আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সত্যের আজকে চাকরির অবসরের শেষ দিন। তা আমি কিছু বলবো না, সবাইকে একটা কথাই বলতে চাই, রিটায়ার করলেও বাড়ি করে থাকবে না, সবসময় হাসি খুশি খোলা মনে সবার সঙ্গে কথা বলবে, ফোন নাম্বার নিয়ে নেবে। আমাদের এই যে আছে দাদা আছে, দাদার সঙ্গে যোগাযোগ রাখবে। আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত আছি, যারা যোগাযোগ রেখে এখানে সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে করবে, তাদের শরীরটা ভালো থাকবে, মন ভালো থাকবে, সবাই কেটে যাবে। আমি এই বলে আমি কিছু বলবো না। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সুন্দর একটা কথা বলেছিলেন যে ক্ষণিকের জন্য শান্তি চাইলে গান শুনে যাবে, এক মিনিটের জন্য শান্তি চাইলে সুর চাইলে পৃথিবীতে চলে যাবে, আর 7 মিনিটের জন্য যদি শান্তি চাই আমার এই দাদার মতন ক্যামেরাম্যানের মতন ভ্রমণে বেরিয়ে যায়। আর যদি 2 মাসের জন্য হোক তাহলে বিয়ে করতে হবে। আর যদি লম্বা দিনের জন্য অনেক দিনের জন্য সুখ চাও তাহলে অর্থ উপার্জন করবে। আর সারা জীবনের জন্য যদি কেউ সুখ চিন্তা তাহলে নিজের কর্মকে ভালো চিন্তা করে। তা উইলিয়াম গেটসের কথা তোমার শুনতে পেয়েছিলাম। আর জাপানের কিছু লোক একটা কথা বলতো যে লাইফ ইজ ফর ওয়ান জেনারেশন অ্যান্ড গুড লিভিং ইজ ফর এভার। অর্থাৎ জাপান ভাষাতে কথাও কিন্তু দারুণ। আমি সবাই তোমার ক্যামেরা ধরো, তো আমি সভাপতি এবং সম্পাদককে ধন্যবাদ। সত্যজিতের সঙ্গে তো আমার বহু আগে, আমার তো সব মনে নেই, মনে হয় 1994-95 সাল থেকে বোধ হয় সত্যজিতের সঙ্গে আমার পরিচয়। ও এদের লাইনে ছিল, আমি ছিলাম, দুইজনে একসঙ্গে যাতায়াত করতাম, জেলার ছিলাম, সাইকেলে করে আমরা বাথরুমটা দুজনে চাকরি করতে গেছি। পরে মোটরসাইকেল কিনলাম, ওকে নামিয়ে দিতাম বাথরুমে, আমি চলে যেতাম সাথে গড়ি করে দুইজনে চাকরি করতাম। মানে হৃদয়টা এত সুন্দর ছিল, আমরা যে কলিগ ছিলাম মনেই হতো না, মনে হয় যে তুই ভাই। আমার বাড়িতে আসতো, যেত, আমার চিকিৎসালো যথেষ্ট গেছিল, ওগুলা বর্ডার কাজ করতো, খুবই ভালো ছিল। মানে এত সরল সোজা ছেলে আমি খুব কমই দেখেছি রেলের লোক তো একটু মানে বিটকেল টাইপের হয়, কিন্তু দেখেছি একদম সরল, এর মধ্যে কোনো প্যাঁচ ঘোষ নেই, কিছু নেই, যা বলবে সামনে বলবে, রাগ টাগ ও এর এই জিনিসটাই আমার এত ভালো লাগে। এই জন্য সম্পর্কটা এখনো আছে। আমি বিশালে রিটার্ন করেছি, কিন্তু রিটার্ন করে গেলেও ও আমাকে সেদিন ফোন করেছে, দাদা আমার কিন্তু অবশ্যই এসো। মানে হ্যাঁ, তোমার ছিল আমার থেকে হয়। যাই হোক, আমি একটা কথা বলবো, আমি শুনলাম যে হসপিটালে ছিল নিজে ডাক্তারি করে, তার নিজে ডাক্তারি করতে গিয়েও না। আর ওই কাজরা ওই যেগুলো আয়ুর্বেদিক ওষুধ একদম খাবেন। আয়ুর্বেদিক ওষুধ অ্যালোপ্যাথির থেকে বেশি ডেঞ্জারাস, ওর মধ্যে স্টেরয়েড মেশানো থাকে, যেটা ফট করে তোমাকে একটু দেবে, এফেক্ট দেবে, তারপরে কিন্তু শেষ। অতএব তুমি ডাক্তারের পরামর্শ নিয়ে নিজে ভালো থাকো, সব ডাক্তারের কথা মতো চলো, তবেই সব ঠিক থাকবে। নিজে ডাক্তার করতে গেলে কিন্তু অবস্থা খুব খারাপ, এই বয়সে কিছু হয়ে গেলে তখন ভীষণ সমস্যায় পড়ে যাবে। অতএব নিজে সুস্থ থাকার জন্য মর্নিং ওয়াক করো। আমি 2012 সাল থেকে মর্নিং ওয়াক করি। তোমার থেকে অন্তত আমার এখন 64 বছর 65 বছর বয়স হয়ে গেল, আমি শরীর থেকে মেনটেন করে যাচ্ছি, ডাক্তারের সাথে পরামর্শ করে যাচ্ছি, এটাই করে যাবো। তোমার রিটার্ন লাইফ ভালো কাটুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। স্টেশন পরিচালনা করার জন্য আমার দরকার ছিল আমরা একজন অস্ত্র কার্যক্রমে জামাই তাহলে করছিলাম। আমাকে যেইভাবে সহযোগিতা করে যাচ্ছে আমি উতরে যাবো, ঠিক? আমার জামাই আরে মিনিট চলে আসলে আমি বসে আছি, এখনো খাওয়া দাওয়া হয়নি, অনুষ্ঠান চলছে। আমি এখান থেকে বেরোনোর আগে আমি দোকান করি। যেটা শুনলে সবাই খুশি হবে না। নমস্কার, কথা বলবো। সত্যজিৎদার সঙ্গে আমার চাকরি সুবাদে পরিচয় এবং দীর্ঘদিন আমি ওনার সঙ্গে চাকরিও করেছি। ওনার মধ্যে যেটা পেয়েছি সততা, সরলতা, এই দুটো জিনিস ভীষণভাবে পেয়েছি সত্যজিৎদার মধ্যে। যে কোনো জিনিস অতি সহজভাবে, অতি সরলভাবে নিতে, কোনোদিন কোনো কিছু জটিলতার মধ্যে উনি যান। রিটায়ারমেন্ট তো সবাইকেই
করতে হবে, আমাদের একদিন প্রমোশন নিতে হবে। সেটাকে বলবো অবসর জীবনযাপনটা উনি যেন খুব ভালোভাবে কাটান, নিয়মের মধ্যে দিয়ে চলে, ওনাকে ভালো রাখুন। আমাদের কাছ থেকে উনি যেগুলো পেয়েছেন তার মধ্যে খারাপগুলো বাদ দিয়ে ভালোগুলোকেই যেন মনে রাখেন বলে আমি নিশ্চিন্ত ছিল মাধবের সাথে আপনি মধ্যম চলেন তখন এটাই তো তো পদ্মাবাসী পদ্মা নিবাসী উত্তম তাই পদ্মা তো উত্তম যদি আমি কিছু না বলতে পারি বলে দাদা আমার কিছু বললো না তুমি আগে আসছো একটা উত্তম যেরকম চলে সেরকম চালিয়ে দেবো সবাইকে আমার নমস্কার। আমি সবার থেকে সত্যতার সাথে আমি এখানে 2017 ইনশিয়াল করেছি, তাদের থেকে সত্যতার সাথে আমি ডিউটি করছি। কোনো একটা স্টেশন মাস্টার আপনার মনে হবে না, নিজের দাদার মতন মনে হবে। সেই জন্য দাদার অবশ্যই বিভিন্ন সুখের শান্তিতে মতন কাটুক এই কামনা করে। আর এক নাম হচ্ছে অরুণ, আরেক নাম সৌমিত্র, আরেক নাম দিবাকর, তাই তো ভাস্কর, অনেক নাম হয়তো 15-16 নাম বলে দিতে পারবো। কিন্তু কথা হচ্ছে সেই সূর্যাস্ত মেঘের আলো তেমন নিজের লজ্জা ভাঙার জন্য আগে তারিখ করলো নমস্কার সবাইকে, উপস্থিত সভাপতি আর সঞ্চালক আমাদের সাহেব। সত্যজির সঙ্গে আমি চাকরি করিনি, কিন্তু বহুদিন আগে থেকে কী বলবো সত্যজিতের সঙ্গে আমার একটা কাল্পনিক যোগাযোগ হয়েছে। ও হরেকৃষ্ণ আমার মামা হয়, ওর সঙ্গে আরাধনায় চাকরি করতো এবং প্রতিনিয়ত ঠিক বলছি মনে হয় সত্যি প্রতিনিয়ত সত্যজিতের ব্যাপারে তুমি খবর পেতাম, কারণ ওর সঙ্গে হরেকৃষ্ণ একটা খুব ভালো সম্পর্ক ছিল। এবং তখন ওই কিছুক্ষণ আগে আমাদের কিছু যেরকম পড়ে গেল, এরকমভাবে অ্যাকচুয়ালি মানে প্রথম থেকেই আমাদের চাকরিটা এরকম প্রত্যেকের সঙ্গে একটা যোগাযোগের ব্যাপার থাকে, তো সেরকমভাবে ও চাকরিটা করতো। তো সেই থেকে সত্যজিৎ সম্বন্ধে আমি বহু শুনেছি। তারপরে তো ও আমাদের সেকশনে ঢুকে পড়েছে, মানে এই দিকটা এসছে। আর হেডকোয়ার্টার টিআই ছিল কল্যাণী, ন্যাচারালি ওখানে সব রকম আলোচনা হতো। তো সেই আলোচনার সাপেক্ষে সত্যজিৎ সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি। একটা ভালো ছেলে, সবার সঙ্গে কোঅপারেশন রেখে ও চাকরি করে। বা আমাদের এখন তো মনে হয় অবস্থা অনেক উন্নতি হয়েছে, তো তখন অবস্থা খুব খারাপ ছিল, মানে কী বলবো লোকের প্রচণ্ড অভাব। তো সেই সময় আমাদের কাছে সবাই ভালো করে যাদের বললে চাকরি করেছে, তো সেই ধরনের একটা মাস্টার বাজাই হলো সত্যজিৎ। যাই হোক এই সত্যজিৎ সম্বন্ধে অনেক অনেক কিছু হয়ে যাচ্ছে, অনেক কাজেরাও জানা যাচ্ছে। আমি বেশি কিছু বলবো না, সত্যজিৎ খুব ভালোভাবে চাকরি করে গেছে, সুন্দরভাবে রিটায়ার করছে। এবং সত্যজিৎ সামনে তাকিয়ে দেখবে চাকরির লোকের থেকে রিটায়ার লোক এখানে বেশি আছে। আমি সে ঘুরে দেখছি যে চাকরির লোকের থেকে রিটায়ারমেন্ট বেশি হয়েছে, সুতরাং চিন্তার কোনো ব্যাপার নেই। আমাদের দলে আরেকজনের নাম আসলো, আর আমরা এরকমভাবে মাঝে মাঝে সবাই এক জায়গায় যেন হতে পারি সেইরকম পরিকল্পনা আমাদের মধ্যে একটা রয়েছে, দেখা যায়। সেই জন্য রিটায়ারমেন্টটাকে অন্যভাবে ভেবে লাভ নেই, বরঞ্চ আনন্দের কথা মনে করে এবং সুন্দরভাবে পরবর্তী জীবনটা কাটাও, এইগুলো আমি আমার বক্তব্য। আমাদের অন্য কথা অনুযায়ী একটা কমিটি তৈরি করতে হবে, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট কমিটির যে মেম্বার, এটা না হলে হবে না। যাই হোক একজনকে মোটামুটি ইয়ে নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, সবাইকে ডেকে সবাইকে নিয়ে এই ধরনের কাজগুলো করার জন্য। তো যাই হোক আমরা যখন ছোটবেলা আমরা যখন বড় হলাম, বিয়ে থাওয়া করলাম, বিয়ে থাওয়া করার পরে বাবা যে বাবা হয় তার বাচ্চাকে যখন করে নিত লজ্জা পেল, এটাই কিন্তু বড় পড়া ছিল। কে মানুষ কিন্তু টাকা মানুষ কিন্তু আমরা জ্যাঠাকে মানুষ করছি বাচ্চা। তা আজ আমাদের এখানে মামনি উপস্থিত আছে, সোমানার নাম তার মনটা আমার মধ্যে তার নাম সোমানাই মন ভালো নিশ্চয়ই। তো ওর যখন হলো নিশ্চয় বাবা মা করে নেয়নি, করে নিয়েছে ওর জেঠিমা কিংবা জ্যাঠামা, এটাই সব গ্রামে। তাহলে সোমানাকে বলবো দু চারটে কথা। যেগুলো বরাবরই কবিতা করতে খুব ভালোবাসে, কবিতা লেখে, এখন তো পুরো রিটায়ার্ডের পর সারাদিন কবিতা লিখবে, পড়বে, টেক্সট করে। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, সেটাই কামনা করি।
আমরা একদম অঙ্কিত লগ্নে চলে এসেছি। যদি কেউ ভলেন্টিয়ারি বলতে চায় বলতে পারে, আমি সবার নাম জানলে আমরা ডাকতে পারছি না, ঠিক আছে? আপনি কিছু বলুন, আপনি বলতে পারেন, বলেন কিছু। সবাইকে নমস্কার জানিয়ে বলার চেষ্টা করছি। এটার সঙ্গে আমার 2004 সাল থেকে পরিচয়। যখন আমি শ্যামনগরে এলাম তখন দুজন হিসাব করে এলাম, তখন থেকে আমার পরিচয়। যাই হোক, আমি ইরানে যখন চাকরি করতাম ওর সঙ্গে প্রায় যোগাযোগ হতো এবং ভালো লাগে একসঙ্গে দেখা হতো। আমি সত্যি কথা বলছি, কারণ চাকরিটার দীর্ঘদিন ওর সঙ্গে একসঙ্গে ছুটি করে চাকরি করেছি। মানে ওর মতো ভালো মানুষ, ভালো মনের মানুষ আমি কিন্তু দ্বিতীয় কাউকে পাই। আমার কাছে খুব ভালো লাগে এবং মন খুলে কথা বলে এবং খুব সমস্ত কিছুতে আমাকে একটা খুব শেয়ারিং, যার জন্য এটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আর সত্যিটা খুব সিম্পল এবং সরল সব, এই তিনটে সত্যিটার খুব কিছু। আর চাকরি করার সময় যথেষ্ট যেটুকু সময় আজকে আমার সঙ্গে ঠিক আছে, আমি যেটুকু দেখেছি তাতে একনিষ্ঠ আমি চাকরি করেছি, কিন্তু নিজের তুলনা হয় না। এবং সবথেকে বড় কথা আউটফিল্ডের চাকরি, যেটা আমি অন্য সময় পারতাম না, ওর ঘর দিয়ে আমি চাকরি। যেমন হয়তো পয়েন্টে কিছু প্রবলেম হতে সেটা আমি আছি, ও গিয়ে ফিল্ডে গিয়ে পয়েন্টের প্রবলেমগুলো তৈরি করেছে। হয়তো আমি লেখালেখিগুলো করতাম বা কাগজপত্রগুলো করতাম, ও কিন্তু ফিল্ডের কাজটা সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি চাকরি আমরা চাকরি করি হয়তো বয়সের কিছুটা সময় কারণে ও হয়তো আগে রিটায়ারমেন্ট করে যাচ্ছে। যাই হোক, ভালোভাবে রিটায়ারমেন্ট করে যাচ্ছে, এটাই খুব আনন্দের খবর। এবং বাকি জীবনগুলো যেন খুব সুন্দরভাবে কাটিয়ে ওঠে। এবং ছেলে দূরে রয়েছে, মেয়েও বলতে গেলে এক ধরনের দূরে রয়েছে, আবার কাজ বাড়িতেও আসে, কেউ চাকরি করছে। দেখো জীবন বাকি জীবনটা সুস্থ শুভ ভালোভাবে কাটুক। আশা করি কিছুটা অনেকদিনই সুস্থ স্বাভাবিক থাকবে। হয়তো কিছুটা মানে সুপার ধরা পড়েছে, কিন্তু ওনার বাবাও বহু বছর এখনো বেঁচে আছেন এবং এখনো সম্পূর্ণভাবে আছে, যার জন্য সুস্থতা থাকবে এটা আশা করি। আর প্রোগ্রাম বাকি জীবনটা খুব ভালোভাবে কাটুক এই কামনা করে আমি যখন বাইরে ফেলে দেয় তখন কারণ যদি শরীর দেখা তার অর্থাৎ ও একদম দূর থেকেই রাষ্ট্র বেশি। আর আমাদের জীবনটা সাধারণত তিনটে স্তরে যদি আমরা ভাগ করে থাকি, একটা হচ্ছে বাংলা জীবন বা ছাত্র জীবন, একটা হচ্ছে কর্মজীবন, একটা হচ্ছে অর্থাৎ এই যে বাল্যকালে আমাদের কী হয়, স্কুল লাইফে আমাদের কী হয়, বন্ধু থাকে, সময় থাকে, অর্থ থাকে। যেমন কর্মজীবনে প্রবেশ করে যাই তখন বন্ধু থাকে, সময় থাকে, এই অর্থ থাকে, সময় থাকে। আর এই যে এদের এখন সময় আছে, অর্থ আছে, কিন্তু বন্ধু নেই। বন্ধু হচ্ছে কি এই একটা বান্ধবী থাকে। সুতরাং বান্ধবী তোমার আসলে হ্যাঁ স্বামীকে আসে যেন খুব খারাপ লাগবে, ঠিক আছে? আসলে সত্যিটা বলার মধ্যে মধ্যে আমি কিছু বলবো না, কিন্তু যে এই যাদের রেখে যাচ্ছে তাদেরকে তুমি কোন পথে তুমি দেখাচ্ছ তার সম্বন্ধে বলবে, কখনো সম্বন্ধে বলবে আপনার হ্যাঁ, তাহলে একদম
কথা জানিয়ে একটা কথা বলবো, যখন আমি চাকরি জীবনে প্রথম ঢুকেছিলাম তখন আমার হয়েছিল বিহারে, এখন বর্তমান ঝাড়খণ্ডে চান্দি বলে একটা ছোট স্টেশন, যে সেখানে ইনচার্জ হিসাবে আমি প্রথম জয়েন করতে গেছিলাম। সেখানে আমার কাছে একটা অ্যাটাকি ছিল, শক্তিগঞ্জ এক্সপ্রেস কোনো ক্রমে কোনো দুর্ভাগ্যক্রমে সেখানে দাঁড়িয়ে গেছিল। হঠাৎ করে তাহলে আমি নেমে যাই, নেমে যাওয়ার পরেই দেখছি অন্ধকার রাত, দেখছি একটা লোক আসছে ছুটে, কি আবার আপনি কি নতুন? বলে হ্যাঁ। বলে আপনি এখানটা মাস্টারমশাই? বলে হ্যাঁ। দিন আমার কাছে অ্যাটাচি দিন। আমি কিন্তু ওর কাছে অ্যাটাচি দিলাম, আমি মাথায় করে যাচ্ছি, আমি জঙ্গলের ভিতরে সে আমি তো চিনি না। বললো বাবু এইটা আমাদের কেবিন। জঙ্গলের মধ্যে উঠে গেলাম, সিঁড়ি উপরে একটা চ্যানেল প্যাডেল না, তখন লিভার ব্রেক ছিল, যে দুটো লাইট, একটা ক্রস ওভার, 17টা স্টাফ। ও বলে বাবু अभी यहाँ रहिए, খাওয়া পিনা ইন্তজাম করলাম। তো খাবার দাবার তৈরি করলো সেই ভোরবেলায়। তো ভালোবাসা তখন বুঝেছি, ওই ও আমাকে নিয়ে গেল, আমি কিন্তু ওকে চিনি না, ও কিন্তু আমাকে চিনে নিল, তার সঙ্গে কারোর পরিচয় নেই। সেই থেকে বুঝলাম যে ভালোবাসা কী জিনিস। তখন আমি রেলের প্রথম পদক্ষেপ করলাম, একটা ডিপার্টমেন্টের থেকে আমি সমস্ত কাজ শিখে চার্জ দিলাম। 3.5 বছর আমি চাকরি স্টেশনে ইনচার্জ ছিলাম। তারপরে আমি ট্রান্সফার নিয়ে শিয়ালদা ডিভিশনে আসি। তো যেখানেই চাকরি করেছি, যখনই চাকরি করেছি, সবাইকে আমি পর কোনোদিন ভাবিনি, পর ভাবিনি। দিল্লি করলাম, দিল্লি ডয়ারে টাকা আছে, সিনেমা দেখবো ডালটানগঞ্জে, টাকাটা নিয়ে চলে আয়, দুজনে দেখবো, খাওয়া দাওয়া হোটেলে আমার চলে যাবো। সে দিলীপ কোটা, দিলীপ ডোম আসলো, গেলাম, আমার গাড়ি তো নেই, কন্ট্রোলে বললাম যে এরকম যাবো, 1 মিনিট আমি দাঁড় করাবো। সিগন্যাল লাল করে বলে দিলাম, চাকরি স্টেশনে লালচন্দ্র থেকে চাকরি 8 কিলোমিটার ডিস্টেন্স, আমি দাঁড়িয়ে গেলাম, আমি নেমে গেলাম। এই একটা যোগ্যতা ছিল। পরবর্তীকালে শিয়ালদা ডিভিশনে এসেছি, সাউথে চাকরি করেছি, সাউথে যাদের সঙ্গে চাকরি করেছি, কোনোদিন আমি বাইরের লোক বলে ভাবি না। ওখানেই রান্না হয়েছে, ওখানেই খেয়েছি, ওখানেই থেকেছি, 2-3 দিন চাকরি করে বাড়ি এসেছি, আবার গেছি। এইভাবে চাকরি জীবন কেটেছে। পরবর্তীকালে মেন লাইনে এসেছি, রানাঘাটে চাকরি করেছি, বিদেশ স্থানে চাকরি করেছি, সবার সঙ্গে মিশেছি। পরে অনেক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমার পা ভেঙে যায়। পা ভেঙে যাওয়ার পরেও আমি শিখ অবস্থাতেও যখনই আমাকে ডেকেছে স্টেশনে, আমি 10 দিন আরএমসি শিখ থাকাকালীন চাকরি করেছি না, তবুও আমি করেছি। আমার এটা কোনো পরিস্থিতি নেই, করেছি কারণ আমার কলিগের কষ্ট হবে, আমি বসে আছি, আমার তো বডি ভালো আছে, পাটা মানে নিয়ে আমি চাকরি তো করবো, আমার মাথা দিয়ে হাত দিয়ে চাকরি করি। আমি ইঞ্জিনে উঠে গেছি, এক ফ্যানে ঘর করে শান্টিং করতে চলে গেছি, রাত্রিবেলা শান্টিং করিয়েছি ইঞ্জিন। কিন্তু চাকরিকে আমি ভালোবাসি, এখান থেকে এই চাকরি নিয়েছি, যা কিছু পেয়েছি সব এখান থেকে পেয়েছি, এটাই আমি চিন্তা করে চলেছি। তো যাদের সবার ভালোবাসাটা পেয়েছি, এটা আমার অনেক বড় পাওয়া। যেখানেই গেছি সবাইকে ভালোবেসেছি, সবাই আমাকেও ভালোবেসেছে, আমি কাউকে কখনো পর ভাবি। ঠিক আছে, আগামী দিনেও চেষ্টা করব সবার সাথে ভালো সম্পর্ক রেখে চলার। সবাই যেরকম আজকে সবাই আমাকে ভালোবাসে এবং হৃদয় সংগঠনায় যেরকম আমাকে সবাই সুন্দরভাবে একটা সম্বর্ধনা জানালো, এটা আমার চিরকাল চিরদিন মনে থাকবে এবং এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আর আমি দেখি কম বেশি দেখি, শরীর খারাপ থাকলে তো আমার লেখা হয় না, তবু দেখি, যখন শরীর ভালো থাকে দেখি। আমার দাদা সাহেব বন্ধুদের সবার জন্য একটা তাদের কবিতা, একটা পাঠ বই করেছে। কবিতার নাম বুদ্ধিমান। বাইরে শুধু মুচকি হাসি, ভেতর দিকে দিচ্ছে টান, আলগা পিড়ি হতে মধ্যে একেই বলে বুদ্ধিমান। আস্তে কাছে থাকে উঠে, লাভের আশায় মাথায় প্রাণ নেই বলে সে কান্না করে, একেই বলে বুদ্ধিমান। জীবনটা হয় জন্ম নিলে বিকৃতি, মায়ের দান, পালিয়ে বেড়ায় দূরে দূরে, একেই বলে বুদ্ধিমান। স্বপ্ন দেখে অনেক বড়, সেরা কথায় শক্তিমান, রাজনীতিতে নামের গুরু, একেই বলে বুদ্ধিমান। চোর পালালে বুদ্ধি করে, সবাই বলে ধরে আন,
আসলে চাকরি করে থেকেই বলে বুদ্ধিমান। এই কবিতা দিয়ে মোটামুটি আমাদের এই সবার ভিন্ন। হ্যাঁ, সময় হয়ে গেছে। হ্যাঁ, দক্ষিণ হস্ত ক্লিয়ার হবে টান, ঠিক আছে, একেই বলে বুদ্ধিমান। তো যাই হোক, এবার আমাদের সভাপতি, সেই বাচ্চা ছেলেটা 48 বছর বয়স, মাত্র 48, ওটা বলতে গেলে 84 হয়, তাই তো গ্রুপ? তো গ্রুপের আজকে কিছু বলবেন, তারপরে এই সভা টানবেন, মানে সভাপতি টানবেন, তারপর আমাদের দক্ষিণ হস্তের সবাই যাবো। তার আগে ওই কিছু ওর জন্য আমরা এনেছি ছিল উপস্থিত কর্মরত এবং অবসরপ্রাপ্ত সত্যজিৎ বাবুর সহকর্মী এবং আপনারা দীর্ঘক্ষণ ধরে সত্যজিৎ বাবুর সম্পর্কে আলোচনা করলেন, আর তার সঙ্গে যেটা বাড়তি পাওনা সেটা হল রসের সেদ্ধ সঞ্চালনা। তিনি আমাদের এখানে সঞ্চালনা করেন, তিনি এইভাবে সঞ্চালনা করেন, এটা আমাদের কাছে খুব মনোগ্রাহী এবং আমরা এটা খুব এনজয় করি। যাই হোক, দুটো জিনিস আমি বুঝতে পারলাম। একটা হলো মানুষের চাকরি জীবনে দুটো বিষয় জিনিস থাকা দরকার। একটা হলো সময় আনুবর্তিতা, দায়িত্ববোধ আর আনুগত্য। এই সবটাই আলোচনার মধ্যে দিয়ে উঠে এসেছে এবং সত্যজিৎবাবুর চরিত্রে আমরা দেখতে পেয়েছি। আর যেটা হলো যে আজকে এই যে অবসরকালীন যে অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন, এর দ্বারা একটা জিনিস প্রতিফলিত হচ্ছে যে উনি কি ধরনের কোয়ার্ডিয়াল রিলেশন, সম্প্রীতি সহকর্মীদের সঙ্গে বজায় রেখেছিলেন, তার প্রতিফলন ঘটেছে আজকে। বিভিন্ন জায়গা থেকে সবাই এসছেন, সবাই ওনাকে ভালোবাসেন, ওনার নিমন্ত্রণ কেউ প্রত্যাখ্যান করেননি, সবাই এসছেন, দেরিতে হলেও এসেছেন। যাই হোক, খুব ভালো, যারা দেরিতে এসছে তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি। যাই হোক, যারা সত্যজিৎবাবুর সম্পর্কে আমি বলছি, আপনার জীবনে প্রত্যেক মানুষের জীবনে কতগুলো অধ্যায় থাকে। তো আজকে আপনি যে অধ্যায় এসেছেন সেটা হলো চাকরি জীবনের অবসরকালীন অধ্যায়। এটার পরেও আপনাকে দীর্ঘদিন আপনাকে চলতে হবে, আপনার উপরে অনেক দায়িত্ব বর্তাবে, সেইগুলো নিয়ে আপনাকে চলতে হবে। আপনি কেঁচোপুর হবেন না, কারণ একটা কথা আছে, আমরা যেটা বলে থাকি, আই অ্যাম রিটায়ার্ড বাট নট টায়ার্ড। আমি রিটায়ার করতে পারি কিন্তু টায়ার্ড হইনি আমি। আজকে ধরুন আমি 22 বছর রিটায়ার করেছি, একটা বড় সংগঠন আমাকে আমাকে জানে আপনারা, যেটা হলো রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। আমি তার সভাপতি এবং প্রতিষ্ঠানটির সঙ্গে আমি আজকে দীর্ঘ 17 বছর যুক্ত আছি, 17 বছর। এবং বিভিন্ন সময় এই সংগঠনের নানা রকম সব কিছুই আমাকে দেখাশোনা করতে হয় এবং বিভিন্ন সময়তে প্রশাসনের সঙ্গেও আমাকে নেগোসিয়েশনে যেতে হয়। তো আমি বলবো সত্যজিৎবাবুকে, হতাশ হবেন না, রিটায়ার করে গেছি বলে নিজেকে অপ্রয়োজনীয় ভাববেন না। ভাববেন আমি এখন রিটায়ার করে গেছি, অবসরকালীন সময়ে আমার সামনে বিরাট দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব আমাকে পালন করতে হবে, সঙ্গে সঙ্গে পারিবারিক দায়িত্ব আমাকে পালন করতে হবে। এই সমস্ত বিষয় একজন মানুষ, যদি আমি বলবো প্রত্যেকেরই ওনাকে অনুকরণ করা উচিত। যে কথাগুলো আমি শুনলাম আমাকে খুব আকৃষ্ট করেছে। তো আমি ভাবলাম যে একটা মানুষ জীবন চাকরি করেছে, ভীষণভাবে নিয়মনিবর্তিতা, সহকর্মীদের সঙ্গে তার মিত্রতা, এই সমস্ত বজায় রেখে যে জীবনটা তিনি যাপন করেছে, এটা এখনকার যারা আছেন তারা অনুকরণ করবেন।
আর সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে সঙ্গে সঙ্গে সত্যজিৎবাবু বাকি জীবন সুখে শান্তিতে সপরিবারে যাতে অতিবাহিত করেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে নমস্কার। অনুষ্ঠান এখানে শেষ হলো। আমাদের তরফ থেকে কিছু গিফট ওকে দেয়া হচ্ছে, এটা আমরা রিটায়ারমেন্ট দিচ্ছি একে। আর এবার আমরা দু হাতের কাজ সারতে যাব। এই যে এখানে শুরু হয়ে গেছে, খুব ভালোই ব্যবস্থা করেছে। ভাত, ডাল, বেগুনি, কাতলা মাছের কালিয়া, খাসির মাংস, পাঁপড়, চাটনি, মিষ্টি, খুব সুন্দর অনুষ্ঠান করেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন।